আচ্ছা দেখো তো আমাদের পার্ট 2 এটা সাজেশনে ক্যালকুলাস নন মেজর সাজেশনে পার্ট 2 কেন পার্ট 1টা আমাদের হঠাৎ করে ভিডিওটা অফ হয়ে যাওয়ার কারণে ওটা পার্ট 1 ছিল আর পার্ট 2টা দেখো তাহলে আমরা এই পর্যন্ত করলাম এখন এটা করতে হবে ঠিক আছে মূল্যমের লন সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করো আবারও পার্ট 2 তে বলি 01767351308 এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিলে তোমরা আমাদের পেইড ক্লাসগুলো করতে পারবা পুরানে 10 টাকা ফি দিয়ে ওকে আচ্ছা তো এরপর আমরা 3b তে ছিলাম রাইট 3a তে ছিলাম এরপর আমাদের যে ম্যাথগুলো করতে হবে চেষ্টা করি আচ্ছা এখান থেকে আর করতে হচ্ছে না 3b তে আমরা ডিফারেন্সিয়েশন তো অনেক সহজ একটা চ্যাপ্টার বাট এগুলো তোমরা খুব সুন্দর সূত্রগুলো আয়ত্ত করে নিবা এখন আমাদের যে एग्जांपलগুলো করতে হবে আমরা দেখার চেষ্টা করি সকলে এনিওয়েজ এই যে একটা প্রশ্ন দেখা যাচ্ছে एग्जांपल 8 এর dy dx নির্ণয় করো এটা করবা তোমরা এটা করবা এটা করবা এটা করবা ঠিক আছে এবং এটা করবা তো এখানকার মোটামুটিগুলো প্র্যাকটিস করবা তোমরা যেগুলো সম্ভব সমস্যা হবে আমাকে বলবা ভাইয়া এই প্রবলেম হচ্ছে আমাকে বুঝাই দেন আমি বুঝাই দেবো সমস্যা নেই আমাদের পেইড বেসে সবসময় সোহান ভাইয়া তোমাদের বুঝাই দেওয়ার জন্য প্রস্তুত ঠিক আছে এই যে एग्जांपल না যারা হচ্ছে বেসিক ক্লিয়ার হয়ে যাবে না একবার তারা সবগুলোই পারবে তো एग्जांपल 10টা করবা তোমরা এরপর আমাদের হচ্ছে এখান থেকে করতে হবে যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমাদের আমি একটু দেখি এই যে एग्जांपल 17 ঠিক আছে কিন্তু ভাই তোমরা যদি পড়াশোনা না করো তাহলে এই যে আমার কাছে পিস্তল আছে একদম মাথা বরাবর গুলি করে দেবো ঠিক আছে পড়াশোনা ঠিকমতো করতে হবে কারণ পড়াশোনা না করে শুধু কোর্সে ভর্তি হয়ে থাকবা ভিডিও দেখবে এগুলো করবা এগুলো করে তোমার অনার্স শেষ হবে না সো সিরিয়াস হবা নয়তো একজন করে একদম ফায়ার করে দেবো ওকে বি সিরিয়াস পড়াশোনা দিয়ে ভিডিও এগুলো ফাঁকিবাজি করা যাবে না ফাঁকিবাজি করলে আমি করবো কিন্তু তোমরা করবে না ঠিক আছে দেখি এখন एग्जांपल 18 উদাহরণ 18তে দেখি আমরা dy dx এখান থেকে আমাদের তোমরা এই মেজরটা করবা 3 নাম্বারটা ঠিক আছে 3 নাম্বারটা করে ফেলবা এরপরে এখান থেকে তোমাদের एग्जांपल এটা করবা বলছি আমি চ্যাপ্টার 7 পর্যন্ত আমরা কি খুব ডিটেইলস ভাবে করব 10 নাম্বারটা করবা এরপরে এটা করবা এবং এটা করবা আমরা বলছি কি আমরা চ্যাপ্টার হচ্ছে 7 পর্যন্ত খুব ডিটেইলস ভাবে পড়ব যে চ্যাপ্টারটা করব খুব ডিটেইলস ভাবে পড়াশোনা করব ওকে ফাইন dy dx এর এই প্রশ্ন এখানে আমরা যেটা করব যে एग्जांपल 20 থেকে এটা পড়বা তোমরা এরপরে এটা পড়তে হবে ঠিক আছে এখান থেকে দুইটা করলে হবে एग्जांपल 25 করতে হবে एग्जांपल 25টা দেখো एग्जांपल 25 করতে হবে ঠিক আছে যেমন 25 एग्जांपल 28 থেকে কেউ কোনো প্রশ্ন দেখতে পারলে দেখে নেবা एग्जांपल 28 থেকে एग्जांपल আওয়াজটাকে অ্যাভয়েড করলাম এটা প্রয়োজন নাই তোমাদের এখানে এই প্রশ্নটা করতে হবে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ एग्जांपल 35 খুব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে एग्जांपल 35 এরপরে হচ্ছে তোমাদের এটা করবে एग्जांपल 36 তো এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন করতে হবে না আমাদের চ্যাপ্টার 3 শেষ চ্যাপ্টার 4 এ চলে যাব এখন আর চ্যাপ্টার 4 এ ঢুকতে আমাদের তোমাদের জন্য যে প্রশ্নটা অপেক্ষা করতেছে আমরা চ্যাপ্টার 4 এ চলে গেছি ঠিক আছে চ্যাপ্টার 4 এ চলে গেছি চ্যাপ্টার 4 হচ্ছে 4a ফাইন 4a চ্যাপ্টার 4a থেকে তোমাদের প্রথমে যে চ্যাপ্টারটা করতে হবে আর এটা বলি তুমি যখন হঠাৎ করে ক্লাস করবা দেখবা যে সোহান ভাইয়া হয়তো বা দু একটা ম্যাথ করায়নি বা দেখা যাচ্ছে বেসিক ক্লিয়ার করে দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পড়ার মেইন ওয়ে তোমাদের আমি পথ দেখাই দেবো সেই পথ অনুসরণ করে তোমাদের প্র্যাকটিস করে তোমাদের সলভ করতে হবে এর ফলে কী হবে পরীক্ষায় তুমি একটা ভালো মার্ক পেতে পারবা মানে তোমার পরীক্ষায় যা গিয়েও যদি প্রশ্ন ভুলে যাও উত্তর ভুলে যাও বা ভুলে যাও নিয়ম জানা থাকলে নিজেরা করে আসতে পারবা সো যেগুলো করাই দেওয়া আছে তার ধারাবাহিকতা প্র্যাকটিস করবে না পারলে আমাকে জানাই দেবা এক্সাম উপপাদ্য 6 করতে হবে উপপাদ্য 7 করবা উপপাদ্য 6 7 খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে 6টা দেখে নাও এই যে 6 7 করবা एग्जांपल 2 মোস্ট ইম্পর্টেন্ট একটা তোমাদের জন্য প্রশ্ন एग्जांपल 2 তো তোমাদের পড়াশোনার কি অবস্থা একটু কমেন্ট করো আমার একা তো এখানে বোরিং লাগতেছে তোমরা একটু কমেন্ট করলে আমার ভালো লাগতো সবথেকে বোরিং এর ব্যাপারটা হচ্ছে যে অফলাইনে হলে দেখা যায় যে সবার সাথে একটা
সুন্দরভাবে ক্লাস টাস নেওয়া যায়, অনেক এনজয় হয়। বাট অনলাইনে একদমই বোরিং, কে সামনে আছে কে পিছনে আছে কিছুই বোঝা যায় না, কে দুষ্টামি করতেছে। দেখো লিবনিজের উপপাদ্য, রাইট? তো লিবনিজের উপপাদ্য তোমার জন্য এবার খুব বেশি গুরুত্বপূর্ণ, যদিও এটা মেজর ধরে আসছিল গতবার, তোমাদের জন্য এবার লিবনিজের উপপাদ্য মাস্ট ইম্পর্টেন্ট, সো খুব ভালোভাবে পড়বা। এর একটা তোমাদের প্রশ্ন রয়েছে যেটা কোনো বারই আসে না, শুধু 17 সালে আসছিল, y = x³ ln x, যেটা তোমাদের পেইড ক্লাসে করানো হয় নাই। বাট হচ্ছে আমাদের ln x এর জন্য যে লিবনিজের উপপাদ্য বা সরি n বার অন্তরীকরণ করলে এটা তোমাদের করে দেওয়া হবে, সমস্যা নেই, হোমওয়ার্ক আছে, কেউ পারলে করে ফেলবা। ওকে ফাইন, তোমাদের এখন করতে হবে এক্সাম্পল 3 এর 2 নাম্বার, ঠিক আছে? এক্সাম্পল 3 এর 2 নাম্বার। আমাদের পেইড ব্যাচের কোনো স্টুডেন্ট জানি এগুলো সব করে একদম গ্রুপে পোস্ট দিছিল, তো তোমাদের তারটা ফলো করতে পারো। এক্সাম্পল 5 করবা, এক্সাম্পল 6, ওকে হ্যাঁ এক্সাম্পল 6 করবা তোমরা। তোমাদের এই চ্যাপ্টারে বহু প্রশ্ন আছে, একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে। এক্সাম্পল 7 করবা। তোমাদের একটা দুর্দান্ত একটা জিনিস দেখাবো, বুঝছো, ভিডিওটা শেষ করে। এক্সাম্পল 10 করবা, এক্সাম্পল 11 করতে হবে। তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আছে, প্রশ্ন এবং হয় ওকলা এক্সামে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবসময় বেশি থাকে। এক্সাম্পল 13 করবা, ঠিক আছে? বুঝতে পেরেছ কি যে বুঝলা? এটা তোমাদের 23 সালে আসে, দেখো এই প্রশ্নটা 23 সালে আসে গ বিভাগে। এই প্রশ্নটা তোমাদের করতে হবে এক্সাম্পল 21, ঠিক আছে? এক্সাম্পল 21 করতে হবে। এরপরে তোমাদের করতে হবে এক্সাম্পল 24। ফাইন, আবারও আমার নাম্বার চলে আসছে 01767351308। যারা পেইড ক্লাস করতে চাও, মানে এটা শুনে বোরিং হবে না, কেননা আমরা হচ্ছে তোমাদের পেইড ক্লাস থেকে আমার কি যে আমি সারাদিন ক্লাস নিই, সাজেশন দিই, এগুলো নেই, সবই ফ্রি। বাট পেইড ক্লাসটা হচ্ছে আমার কি ইনকামের একটা সোর্স, যার মাধ্যমে আমি আমার লাইফটাকে কন্টিনিউ করতে পারতেছি, নিজের পড়াশোনার ক্ষতি করে সারাদিন ভিডিও বানাই। দেখো রোলের উপপাদ্য, এটা তোমাদের হচ্ছে গতবার দেওয়া ছিল 100%, ঠিক আছে? এবং এটা তোমাদের চলে আসছে রোলের উপপাদ্য গতবার, সো এবার তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। তোমাদের জন্য এবার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গড়মান ও মধ্যমান উপপাদ্য। এই যে জ্যামিতিক গড়মান ও মধ্যমান উপপাদ্যটা তোমরা পড়ে ফেলবা, গড়মান অথবা মধ্যমান উপপাদ্য। ওকে, এখানে তোমাদের জ্যামিতিক ব্যাখ্যাটা দেখে নেবে একটু, জ্যামিতিক ব্যাখ্যাটা। ওকে, এক্সাম্পল 11 মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য একটা এক্সাম্পল, সো করে ফেলবা খুব সুন্দরভাবে, স্বচ্ছভাবে। এখানে তোমাদের জন্য আর কোনো এক্সাম্পল ইম্পর্টেন্ট দিচ্ছি না, মেজরের একটা করে নিও, ঠিক আছে? এটা একটা আছে মেজরের। ফাইন, আমরা এখন চ্যাপ্টার 6-এ চলে এসেছি, এবং চ্যাপ্টার 6 টেলর ম্যাকলোনি উপপাদ্য ধারা, এবং এখান থেকে তোমাদের জন্য যে থিওরিটা করতে হবে। ওকে, থিওরি করে গেল চ্যাপ্টার কি পেজ মিসিং? না, পেজ মিসিং না। আচ্ছা, আমি দেখাই দিই তোমাদের কোনগুলো পড়তে হবে। এই যে অবশিষ্ট টেলর উপপাদ্য তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে করবা, যদি অনেকগুলো ধাপ রয়েছে। আই হোপ যে তোমরা খুব সহজে বুঝতে পারবা যদি আমরা ক্লাসটা করে থাকো, অথবা আমার উচিত এগুলো নতুন করে একটা ক্লাস নিয়ে নেবো, নেই সমস্যা নেই। এক্সাম্পল 11 থেকে 1 নাম্বার করবা, 2 নাম্বার করবা, এই দুটো খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা আমরা চ্যাপ্টার 6-এ আছি, চ্যাপ্টার 6। এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 16 চ্যাপ্টার 6 থেকে, এক্সাম্পল 16 খুব বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 18 খুব বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 20 এটা তোমাদের না, এটা মেজরদের আসছিল, বাদ দাও। ওকে ফাইন, শেষ আমাদের এক্সাম্পল চ্যাপ্টার 6 পর্যন্ত, এবং চ্যাপ্টার 6-7-এ এসেছি ফাংশন গরিষ্ঠ লঘিষ্ঠ মান। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে যে তোমার কখন গরিষ্ঠ কখন লঘিষ্ঠ হচ্ছে, এগুলো ব্যাপার খেয়াল রাখতে হবে এবং নিয়মগুলো খুব ভালোভাবে জানতে হবে। ওকে ফাইন, তো এটা প্রয়োজনীয় শর্ত, যদি পারো দেখে নেবা 7.10, এটা পরীক্ষা আসে না, তবে পারো যদি দেখে নেবা, বলে রাখলাম। এগুলো আগে মোস্ট ইম্পর্টেন্টগুলো শেষ করো, তারপর এক্সাম্পল 7 মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। এক্সাম্পল 11 মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। এক্সাম্পল 23
এক্সাম্পল 23 খুব বেশি গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পল 23। এক্সাম্পল 24 করতে হবে। এরপরে আমাদের এখানে আর যে তোমাদের প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে এক্সাম্পল 28, ঠিক আছে? এক্সাম্পল 28 করে ফেলবা। দেখো তুমি যখন পরীক্ষায় দেখবা যে ক্যালকুলাস 1 আমাদের প্রশ্ন, তোমাদের হিউজ প্রশ্ন আছে কিন্তু, তো আমার পক্ষে প্রতিটা প্রশ্ন একটা একটা করে দাও ক্রিটিক্যাল। সো আমি এমনভাবে বেসিক ক্লিয়ার করে দিয়ে করাই যাতে তুমি পরবর্তী এক্সাম্পলগুলো নিজে করতে পারো দু একবার চেষ্টা করলে, অথবা পরে যাতে আমাকে বললে আমি সলভ করে দিতে পারি যে ল্যান্ড সমস্যা। এগুলো হচ্ছে সবচেয়ে ভালো মেথড যে তোমার প্রিপারেশন নেওয়ার। এক্সাম্পল 36 করতে হবে, ঠিক আছে? এক্সাম্পল 36 করবা। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলি, যদি কেউ এই কয়টা চ্যাপ্টার, এই যে 1 থেকে 7 দেখাই দিলাম না, এই কয়টা চ্যাপ্টার বেসিক সহ যদি ভালোভাবে করে, যে প্রশ্নগুলো দেখাই দিলাম প্লাস আমি যে কয়টা থিওরি দিব, যদি করে সে কিন্তু পাস হবে, খুব ভালোভাবে পাস হবে, ঠিক আছে? তোমাদের 40 মার্কের মধ্যে অ্যান্সার করতে হয়। 40-এর মধ্যে যদি তুমি কত পাও, ইনকোর্স সহ মানে 50, যদি ইনকোর্স সহ 40-এর মধ্যে তুমি যদি দেখা যায় যে 12 থেকে 13 মার্কের যদি অ্যান্সার করো, তাও তোমার ইনকোর্স সহ পাস চলে আসবে, ঠিক আছে? 12 থেকে 13 মার্কের যদি অ্যান্সার করো, তোরা 15ই ধরলাম। তুমি কয় ভাগ তো তোমার টার্গেট রাখতে হবে, কয় ভাগ, এবং এই 1 থেকে 7 এবং থিওরির টার্গেট রাখো। যদি যারা বছরের পর বছর পরীক্ষাতে পাস করতে পারতেছো না, আমি কথা দিচ্ছি সোহান ভাইয়া তোমাদের, তোমরা পাস করবা এবং ভালো মার্ক তুলতে পারবা। ওকে ফাইন, তাহলে আমরা চ্যাপ্টার 7 পর্যন্ত শেষ। আমরা এখন দেখার চেষ্টা করবো বাকি যে চ্যাপ্টারগুলো, চ্যাপ্টার 8 দেখার চেষ্টা করি। চ্যাপ্টার 8-এ প্রথমত আমাদের নন মেথডের জন্য ইম্পর্টেন্ট না এখানে। আমরা এখন যাবো আমাদের আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখি। চ্যাপ্টার 19, ঠিক আছে? যত চ্যাপ্টার এত কষ্ট করতে গেলে তোমার জ্ঞান টেন হারাই ফেলবো। চ্যাপ্টার 19 দেখো, চ্যাপ্টার 19-এর প্রথম যে আমাদের প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে খুঁজে বের করতে হবে, রাইট? দেখো তোমাদের এটা নর্মালি 2023 সালে আসছিল, বাট আসছিল 2011 সালে শেষবার, পরে 2023 সালে আসছিল। সেটা করতে হবে না, অ্যাভারেজ। ওকে, পেয়ে গেছি মনে হয়। এই যে তোমাদের এটা করতে হবে, ওয়ার্ড 6 থিওরি 6 করতে হবে, ঠিক আছে? থিওরি 6 খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও করতে হবে তোমাদের। এরপরে তোমাদের করতে হবে এখানে, ওকে, এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার বিটা এবং গামা ফাংশনের সম্পর্ক খুব বেশি, মানে খুব বেশি ধরতে পারো 100% ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট? 100%। সেভাবেই করবে এটা, ঠিক আছে? ফাইন, করে ফেলবা সেভাবে। এরপর যদি আমরা দেখি এখানে এক্সাম্পল থিওরি 9 খুব বেশি গুরুত্বপূর্ণ, করে ফেলবা। থিওরি 11 এটা তোমাদের জন্য করতে হবে। এক্সাম্পল 23 1 নাম্বার করে ফেলবা, 2 নাম্বার করে ফেলবা। আচ্ছা ঠিক আছে ফাইন, এখানে তোমাদের 19 নাম্বার চ্যাপ্টার শেষ। এখন আমরা কোন চ্যাপ্টারে যাবো বলো তো? চ্যাপ্টার 16-তে যাই, রাইট? আমরা আগে আমাদের সিস্টেম মতো সিরিয়াল মতো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শেষ করি। এটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট দেখা যাক। দেখো এইটা তোমরা করবা চ্যাপ্টার 15 আসি। ওকে ফাইন, 15 থেকে দেখাই। চ্যাপ্টার 15 দেখো, চ্যাপ্টার 15 দেখবা হচ্ছে 15.2টা করে ফেলবা। কষ্ট নেই তোমাদের এগুলো থেকে। এই যে 15.4 করে ফেলবা, খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ 15.4 খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে এই যে 10⁻7 খুব বেশি গুরুত্বপূর্ণ, মান নির্ণয় করো। এই দুটো করে ফেলবা, সহজ আছে। এই যেটা করবা লঘুকরণ সূত্র, x টু দি পাওয়ার e x dx লঘুকরণ সূত্র নির্ণয়। এটা করে ফেলবা। এক্সাম্পল 10 এর 2 নাম্বারটা, ওকে? এক্সাম্পল 10 2 নাম্বার শেষ। চ্যাপ্টার 16 তে আসলাম। আমাদের সাজেশন দিতে গিয়ে আমার গলা টলা শুকিয়ে যায়, শরীরের এনার্জি নষ্ট হয়ে যায় অনেক, বুঝছো? কি একটু চা কফির ব্যবস্থা করতে পারো। ওকে ফাইন, মজা করলাম। এখন দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য, এটা তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। সো খুব সুন্দরভাবে এটা কি করবা, সুন্দরভাবে এটা
প্রস্তুতি নেবা কি বলো তো আবারও তোমাদের একটু মনে করে দেই যে হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য ওকে তো আমাদের পেজে এখন একটা নতুন করা হচ্ছে যে যারা বই বিভিন্ন একাডেমির বই নিয়ে তোমরা চাইলে তোমাদের কলেজ সহ আমাদের পেজে শেয়ার করতে পারো সেক্ষেত্রে তোমাদের পিক সহ বই সহ এবং কলেজ সহ আমাদের একাডেমিতে শেয়ার করা হবে মডেল হিসাবে আর কি ঠিক আছে তোমরা চাইলে এটা কিন্তু করতে পারো অনেকেই দিচ্ছে একটা ফাইন ব্যবহার ওকে ফাইন দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্যের মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরি আমি একটু রেস্ট নিলাম আসলে ঠিক আছে ডোন্ট মাইন্ড এক্সাম্পল 7 করে ফেলবা তোমাদের জন্য আমি এই যে কষ্ট পরিশ্রম করে কোর্স ফি আমাদের খুবই কম রাখা হয় সো তোমরা একটু বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবা যে সোহান ভাইয়ের কাছে পড়তে পারো তোমরা যদি তোমরা বেনিফিট পাও ওকে এক্সাম্পল 20 আবার জুনিয়র যারা আসবে তাদেরকে একটু সাজেস্ট করবা যে সোহান ভাইয়ের কাছে পড়তে পারো এক্সাম্পল 23 তোমরা বেশিরভাগই আসো আমাদের রেফারে বিভিন্ন পুরনো স্টুডেন্টরা রেফার করে কারণ আমাদের সাপোর্ট বা গাইডলাইনটা তাদের খুব পছন্দ হয় এই যে এক্সাম্পল 25 করবা ভাই ঘটনা হচ্ছে তুমি এগুলো ট্রাই করলেই পারবা ঠিক আছে যেখানে প্রবলেম হবে বলা পিক দিয়ে বলা ভাই লাইন বুঝতে পারিনি ওকে ফাইন আমি বুঝাই দেবো এবং যেগুলো নোট করা নাই বা ক্লাসে নাই সেগুলো তোমরা করবা এবং হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট দিয়ে রাখবা ফাইন এই যে এক্সাম্পল 32 সরি এক্সাম্পল 32 করে নিও হ্যাঁ এক্সাম্পল 32 করে নিও এক্সাম্পল 35 এক্সাম্পল 44 এগুলা থেকে প্রশ্ন খুবই কম হয় বুঝছো খুবই কম প্রশ্ন হয় মাঝে মাঝে হয় না এক্সাম্পল 49 এবার আমার টার্গেট তোমাদের নিয়ে খুব বেশি যে তোমরা খুব ভালো করবা তো শেষ 16 তাই না রাইট আমরা এখন 17টা দেখি তো তোমাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার 1 থেকে 7 15 16 19 এগুলো কিন্তু শেষ আর প্লাস থিওরিটা দেখাই দেবো পরবর্তী একটা ভিডিওতে দেখো তোমাদের তাহলে কি এই কয়টা চ্যাপ্টার করলে তোমরা 100% অ্যান্সার করতে পারবা ঠিক আছে তারপর আমি সব চ্যাপ্টারগুলো দেখাই দিয়ে যেগুলো পড়তে হবে দেখো পেইড বেসের বাইরে যারা তারা তো সব চ্যাপ্টারই করবে তাই না তো তাদের জন্য এবং আমাদের যারা আরও আসছে যারা ভালো করতে চাও তাদের জন্য আবার চ্যাপ্টার 16 রয়েছে 16 আগে দেখাই দিই ঠিক আছে সব চ্যাপ্টারই দেখাই দেবো তোমরা সময় নিয়ে দেখো রিল্যাক্সে তাই একটা ভালো ব্যাপার দেখো এখানে নুনমেজাদে আসছে 2008 সালে শেষবার এবং 23 সালে আবার চলে আসে এটা দেখো তাহলে কি ক্রিটিক্যাল একটা দুইটা বা দুইটা তিনটা প্রশ্ন এমন ক্রিটিক্যাল হয় যে তোমার বন্ধু বান্ধবরাও এটা করতে পারবে না তো চ্যাপ্টার 17 থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে এর সাথে ইম্পর্টেন্টগুলো দেখা যায় রাইট এই যেটা করবা এক্সাম্পল 3 শুধু ইম্পর্টেন্টগুলো দেখাই দিই আমরা এগুলো চ্যাপ্টার দেখলে ইম্পর্টেন্টগুলো দেখবো এক্সাম্পল 8 কারণ এগুলো চ্যাপ্টারের সাথে আমাদের মহব্বত কম খুবই ভালোবাসা নাই এক্সাম্পল 12 এক্সাম্পল 13 এক্সাম্পল 15 এক্সাম্পল 16 এক্সাম্পল 17 খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আচ্ছা ঠিক আছে এখান থেকে শেষ লাস্ট একটা করতে পারো এক্সাম্পল 27 আচ্ছা তাহলে আমাদের চ্যাপ্টার 17 শেষ রাইট 16 শেষ আমি চ্যাপ্টার 17তে আসবো নির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র এখানে আমরা দেখার চেষ্টা করি কোন ম্যাথগুলো পড়া দরকার এখানে তোমাদের প্রথম যে এক্সাম্পল রয়েছে এক্সাম্পল 2 করবা খুব বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের অলরেডি 17 শেষ 17 চ্যাপ্টার শেষ করতে হবে না এই চ্যাপ্টার থেকে শেষ 18
চ্যাপ্টার 18 করতে হবে না, ঠিক আছে? চ্যাপ্টার 18 বাদ, চ্যাপ্টার 19 শেষ করছি, রাইট? তাহলে আমাদের এখন দাঁড়াও, আমরা এখন কোন চ্যাপ্টারগুলো একটু সময় রিল্যাক্সে চা পানি টানি খাও, দেখো তোমাদের উপকার আসবে। তাহলে আমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার মোটামুটি দেখানো শেষ, মানে এগুলো আমরা বেশি প্রিপারেশন নেব পরীক্ষার জন্য। আমরা এখন চ্যাপ্টার 20টা দেখার চেষ্টা করি, বা আগে 21টা দেখা করার চেষ্টা করি, ঠিক আছে? 21 22 দেখে পরে আবার পিছনের দিকে ব্যাক হবো। তো চ্যাপ্টার 21 তোমাদের জন্য যেগুলো করতে হবে, এটা তোমাদের 23 সালে আসলো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদের জন্য করতে হবে যেটা, এটা করতে হবে। এগুলো জাস্ট একবার করে করতে পারো, ভালো লাগবে, সমস্যা নেই, রিল্যাক্স। তোমরা কিন্তু এদের মধ্যে কিন্তু A+ মার্ক কমন পাওয়া গেছো, ঠিক আছে? তোমাদের দেখাবো আমি, কিন্তু তোমাদের এখন একটু দেখাচ্ছি যে আর দু একটা যদি ম্যাথ যেগুলো এক্সট্রা করতে চাও বা পড়া প্রয়োজন ভালো রেজাল্ট করার জন্য সময় থাকলে, এক্সাম্পল 16। এগুলো থেকে শুধু গুরুত্বপূর্ণগুলো দেখে দিই, না এখানে করতে হবে না। 21B, 21B থেকে তোমরা 2 নাম্বার করবা, 2 নাম্বার করবা, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে? 20 থেকে 4 নাম্বার। আমাদের পেজে ইউটিউবে সবসময় সচল থাকবা, এগুলো নিয়মিত দেওয়া হবে। 11 নাম্বার করতে পারো, এক্সাম্পল 11। তো মোটামুটি শেষ 21B পর্যন্ত। তো আর এক্সট্রা কোনো চ্যাপ্টার আর না বাড়াই তোমাদের, প্রথমে দিকে কিছু চ্যাপ্টার আছে সেগুলো দেখা যাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, দেখো এখান থেকে তোমাদের এক্সাম্পল 6 করতে হতে পারে যদি পড়ো তোমরা। এক্সাম্পল 11 এখান থেকে করতে হবে না, 22-এ, ঠিক আছে? 22B, 22B থেকে এক্সাম্পল 2, এক্সাম্পল 2 করলে হবে 22B থেকে। 22C-তে কোনো প্রশ্ন নাই। এরপরে 23A, 23A সময় লাগ, ধৈর্য ধরে একবার দেখো, বইটা সুন্দরভাবে সাজায় গোছায় নাও, পরবর্তীতে প্যারা কম হবে। আচ্ছা এগুলো তার নাই মনে হয়, 24B এগুলো থাকলে পরে দিব নি। এখন আমরা চ্যাপ্টার প্রথমের দিকে যাই, কয়েকটা চ্যাপ্টার বাদ দিয়ে, যেমন চ্যাপ্টার 8 যেগুলো নন ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমরা যেগুলো নন ইম্পর্টেন্ট হিসেবে দেখতেছি, যেগুলো আগে প্রিপারেশন নেব। তো চ্যাপ্টার 8 থেকে তোমাদের যে প্রশ্নগুলো করা দরকার, এই যে লয়েস্পটেলের যে নিয়মটা আছে, লপিটালের নিয়ম, তো তোমরা এটা করে ফেলবা, ঠিক আছে? থিওরিটা করানো আছে। ওকে ফাইন, এই চ্যাপ্টার থেকে তোমাদের দেখতেছি আমি কোন ম্যাথ করতে হবে কিনা। আই হোপ যে মনে হয় না হবে, প্রয়োজন আছে চ্যাপ্টার থেকে। না তোমাদের এই চ্যাপ্টার 8 করতে হবে না, বুঝছো? চ্যাপ্টার 8 পুরোটাই বাদ। চ্যাপ্টার এরপর কত, এটা এরপর আসছে চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 থেকে মনে হয় না তোমাদের করার প্রয়োজন আছে। চ্যাপ্টার 9 থেকেও তোমাদের কোনো প্রশ্ন করতে হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা চ্যাপ্টার 10 বা 9B, চ্যাপ্টার 10 থেকে যাই, এগুলো বাদ। এই তোমাদের এখানে একটা প্রশ্ন আছে, এটা দেখতে পারো, চ্যাপ্টার 9B এক্সাম্পল 25, ঠিক আছে? খুব সহজ। আচ্ছা ফাইন, সো এটা চ্যাপ্টার 10-এ চলে আসছি। আচ্ছা আমরা চ্যাপ্টার 10-এ চলে আসছি। চ্যাপ্টার 10 এক্সাম্পল 25 আছে একটা, এটা করতে হবে চ্যাপ্টার 10। প্রতিটা চ্যাপ্টারে দেখবো ইম্পর্টেন্টগুলো দেখে শেষ করছি, এগুলো নন ইম্পর্টেন্ট। আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমরা খুব ভালোভাবে শেষ করবা, ওকে? করার পরে এগুলো করবা, এক্সাম্পল 25টা করবা। এরপরে এটা কত আছে, 11 প্রতিস্থাপন পদ্ধতি,
এগুলো ক্লাস 9-এর বেসিক অনুযায়ী করবা, না পারলে বলবা। এক্সাম্পল 5 আমাদের দেখো পেইড বেসে কোনগুলো করা হয়, প্রথমত যেগুলো করলে তোমরা 100% কমন পাবা, পরবর্তীতে এগুলোর প্রস্তুতি নেবো আমরা ইনশাল্লাহ। এক্সাম্পল 5, এক্সাম্পল 7 সহজ আছে ইনশাল্লাহ, আমরা খুব ভালোভাবে করতে পারবো। ক্লাসে করা না থাকলে বলবা, ঠিক আছে, করে দেওয়া হবে। এক্সাম্পল 14 এগুলো একবার করে আসে, খুব ইম্পর্টেন্ট না, জাস্ট আমাদের হচ্ছে যাতে আমাদের পরীক্ষা যেন প্রশ্ন মিস না যায়, পরীক্ষা আসলে যাতে কমন না পাই এরকম যেন না। এক্সাম্পল 35 এটা করবে, এটা গুরুত্বপূর্ণ আছে মোটামুটি। এরপরে আমরা কোথায় যাব? চ্যাপ্টার 12, ঠিক আছে, আমি দেখতে চ্যাপ্টার 12A এটা করবা। এক্সাম্পল 5 এগুলা কি করবা, আগে আবারও বলি ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো দেখাই দিয়েছি তোমাদের সেগুলো শেষ করবা, থিওরিগুলো শেষ করবা, করার পরে এই যে নন ইম্পর্টেন্টগুলো দেখাচ্ছে এখন এগুলো দেখবা, ঠিক আছে। আগে ভাগে এগুলো দেখতে গিয়ে মাথাটা ঘুরে ফেলবা না। এই যেমন 25 এগুলো একদমই না করলেও হয়, করবা। তোমার পরীক্ষায় কিন্তু 5টা প্রশ্ন, হয় ভাগে 5টা, কয় ভাগে 5টা প্রশ্ন কমন দরকার। সব কমন নেওয়ার জন্য যদি একদমই হজবরল পড়া দাও সেক্ষেত্রে কিন্তু আমাদের গোছানো পড়া। এটা দেখাই দিচ্ছি জাস্ট আমার একটা দায়বদ্ধতা যে তোমাদের প্রতিটা চ্যাপ্টার একটু দেখে দেওয়া, যাতে তোমরা বুঝতে পারো যে এক্সট্রা কারো যদি প্রিপারেশন থাকে বা ফ্রি স্টুডেন্ট যারা তাদের যে প্রিপারেশন থাকে তারা যেন নিতে পারে, এইটুকু আর কি। এই যে এক্সাম্পল 25 করবা, ঠিক আছে। এটা হচ্ছে চ্যাপ্টার কত, 12B। 12C থেকে কোনো প্রশ্ন উত্তর হবে কি দেখি। না, তাহলে চ্যাপ্টার 12 শেষ আমাদের। 12D এগুলো করবো না আমরা, এক্সট্রা প্ল্যান হবে না। তাহলে আমাদের এখন যে চ্যাপ্টার এখানে আসবে সেটা হচ্ছে এক্সাম্পল চ্যাপ্টার 14। চ্যাপ্টার 13 ছিল, বহু সময় লাগতেছে। আচ্ছা, চ্যাপ্টার 14 দেখো। চ্যাপ্টার 14 থেকে তোমাদের যে প্রশ্নটা পড়তে হতে পারে সেটা হচ্ছে sin x to sin θ। আচ্ছা, খুব সহজ আছে, এই যে এটা এক্সাম্পল 12 চ্যাপ্টার 14 থেকে। ফাইন, তো আমাদের মোটামুটি সব চ্যাপ্টার দেখানো শেষ, ঠিক আছে। ওকে, তো এখন আমরা দেখবো যে আসলে এই চ্যাপ্টারগুলোতে আমি যে কথাগুলো বললাম কতটা গুরুত্বপূর্ণ, যে আসলে এই কয়টা চ্যাপ্টার পড়লে তোমরা ভালো করতে পারবা সেটা দেখি। দেখো, তোমাদের 21 সালে একটা প্রশ্ন দেখার চেষ্টা করি। তোমরা তো এটা করবা, বুঝছো, এই যে সালের প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা প্রতিটা চ্যাপ্টারেরই বের করবা। যখন দেখো চ্যাপ্টার বের করে দেখায়, তো চ্যাপ্টার হচ্ছে ঠিক আছে, প্রথমে দিয়ে দেখায় কয় বিভাগের প্রশ্নের জন্য। এই চ্যাপ্টার 2 বের করলাম, এখান থেকে দেখবা অ্যানুইস এবং অ্যানু নন মেজর যেগুলো আসছে সেগুলো সব পেবে। এটা আসছে দেখো অ্যানু নন মেজর, অ্যানুইস নন মেজর 2011 পড়বা, অ্যানুইস নন মেজর 2015, ঠিক আছে, এগুলো পড়বা, পড়ে শেষ করে দেবে। এই যে অ্যানুইসটা পড়বা আর অ্যানুইস এমটা পড়বা, ঠিক আছে, সবগুলা। এখন দেখো তোমাদের একটু মজার ব্যাপার দেখাই, যে আমরা দেখো 21 সালে একটা প্রশ্ন দেখো, চ্যাপ্টার 1A থেকে একটা পাচ্ছি, চ্যাপ্টার 1 থেকে, চ্যাপ্টার 4 থেকে একটা, চ্যাপ্টার 7 থেকে একটা। দেখো আমরা যে 1 থেকে 7 বললাম চ্যাপ্টার, এই 7টা থেকে তুমি কিন্তু 5টা, আমার একটা নিশ্চিত হয়েছে গ বিভাগে 5টা না, তোমাদের 40 মার্ক অ্যান্সার 3টা করে দিতে হয়। দেখো আমরা কিন্তু খ বিভাগে 1 থেকে 7 চ্যাপ্টার করলে 3টা কমন পাচ্ছি ভালোভাবে। গ বিভাগে দেখো 2 থেকে 4 থেকে 4 থেকে, আচ্ছা 2 থেকে 4 থেকে 4 থেকে 7 থেকে। তাহলে দেখো আমরা কিন্তু 1 থেকে 7 যদি কেউ ভালোভাবে করে গ বিভাগে সে 3টা কোন পাবে, কিন্তু আমাদের 2টা করতে হয় প্রশ্ন উত্তর। গ বিভাগে কয়টা করতে হয়? 2টা। একটু আমার প্রথম মিস্টেক গেছে, ভিডিওর মধ্যে বলছে 5টা মেজরদের মনে করে। তো দেখো খুবই কিন্তু রিল্যাক্স, এখন তোমাদের রিল্যাক্স করে দিলাম যে আসলে তুমি 1 থেকে 7 চ্যাপ্টার পড়ো ভালো হবে, ওগুলো বাদ দেওয়া দেই না, খুব সুন্দর হবে আর কি। 10 সাল সহ ব্যাচিক সহ তুমি কিন্তু রিল্যাক্সে সব অ্যান্সার করতে পারবা। এতক্ষণ তো কঠিনের গল্প শোনালাম, এখন সহজের গল্প শোনাই। দেখো খ বিভাগ 1C থেকে আসে, 4 থেকে আসে, 7 থেকে আসে। খ বিভাগে যে 3টা লিখতে হবে, চ্যাপ্টার 7 করলে তুমি 3টা পায়ে যাচ্ছ। গ বিভাগ 2C থেকে আসে, 4B থেকে আসে, চ্যাপ্টার 7 2টা করতে হবে, তুমি কিন্তু দেখো চ্যাপ্টার 7 পর্যন্ত করলে 2টা পাচ্ছ। আর যে এক্সট্রা চ্যাপ্টারগুলো করেছি এগুলো আমাদের কি এক্সট্রা, ঠিক আছে, নন মেজর। এখানে আরেকটা দেখি, তখন আরেকটু স্বস্তি দেই। 1C থেকে আসে, 4B থেকে, 7 থেকে, 6 থেকে। দেখো এখানে আমরা 1 থেকে 7-এর মধ্যে আমরা 1টা 2টা 3টা 4টা প্রশ্ন কোন পাচ্ছি, আমাদের 3টা অ্যান্সার করতে হবে। এবং এখানে দেখো
2C থেকে 4B থেকে 6 থেকে, তাহলে তোমরা কি দাঁড়ালো বলো? এখানে 2টা অ্যান্সার করতে হবে, এখানে 2টা পাচ্ছ চ্যাপ্টার 7 পর্যন্ত করলে। আর থিওরি করলে তো থিওরিগুলো করলে আর একটা কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং বাইকগুলো চ্যাপ্টার 15 থেকে দিচ্ছে, এগুলো থেকে দিচ্ছে হজবর হলো চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তাহলে ক্যালকুলাস 1 নন মেজরে ভালো করার জন্য উপায় কি? 1 থেকে 7 পর্যন্ত চ্যাপ্টার খুব ভালোভাবে প্রিপারেশন নাও, থিওরি পড়ো খুব ভালোভাবে, প্লাস ক বিভাগ ভালোভাবে পড়ো, তুমি 100% অ্যান্সার করতে পারবে, এটা সন্ধ্যা বলেছে। কিন্তু যেহেতু আমাদের দু একটা হঠাৎ করে মিস যেতেও পারে, দেখা যাচ্ছে যে একদমই আনকমন, সো আমরা কি করব, চ্যাপ্টার 16, 19 এবং এরপর পড়বো চ্যাপ্টার 15, এরপরে পড়বো 21, 22 যদি ক্রিটিক্যাল লাগে, 21, 22 অনেকটা ঝামেলা লাগে, এগুলো বাদ দিবা, ঠিক আছে? 21, 22 এরপর পড়বা ধরো যে বাকি যে চ্যাপ্টারগুলো এইদিকে দেখাই দিলাম, 8-এর কিছু 8 তো নাই, যে বাইকগুলো ধীরে ধীরে ভেবে দেখবা, তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তোমার সবই কমন পাবা। 19, এরপরে 21 করবা, 22-এর একটা করবা, এভাবে করবা, আগাবা। তাহলে প্রথমে 1 থেকে 7, 16, 19, তারপর কি থিওরি, তারপর 16, 19, 17, 15, 17, 15 শেষ হওয়ার পরে 21, 22 করবা। তারপরে যদি করতে ইচ্ছা করে তারপরে এই 9, 10, 11 এগুলো যেগুলো দেখলাম সেটা। তো আই হোপ যে তোমরা একটা পুরো একটা ম্যাপ পাই গেছো যে তোমাদের কীভাবে ভালো করতে হবে। যদিও ভিডিওটা পার্ট 1-এ কিছু সময় ছিল, পার্ট 2-তে 30 মিনিটের মতো, 1 ঘন্টা সময় তোমার জীবন থেকে নিলাম, কিন্তু এই জীবন থেকে নেওয়ার ফলে তুমি ক্যালকুলাস 1-এর একটা পুরো গাইডলাইন পাই গেলা কীভাবে কী করবা। ওকে, অল দ্য বেস্ট। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা, তোমার কমেন্টটা আমার পাওয়া জরুরি, কারণ কমেন্টের মাধ্যমে যদি আমার এনার্জিটা নষ্ট হয়ে গেছে, এখন পানি টানি খায় গলা ঠিক করতে হবে, এটা তোমাদের কমেন্ট দেখলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।